মন্টু এই ধর তাড়াতাড়ি। চাচা চাচা কয়টা বাজে? 9টা বাজে। ও পত্রিকা দেয় নাই? তুমি জানো না 11টার আগে পত্রিকা দেয় না এখানে। এখানে রেডিওতে তো আমার কথা কিছুই শুনি না, আমার কথা কিছু কয়ও না। ওই দাদা ওই 6 ইঞ্চি টেলিভিশন আছে না, যেটা ডিশের লাইন লাগানো যায়, এরকম একটা টেলিভিশন করে দেন না। কালার টেলিভিশন দেওয়া যাবে ডিশের লাইন সহ, ফ্রিজ দেওয়া যাইব, ফুর্তি করার জন্যে সুরা থাকে দেওয়া যাইব। মিয়া জেলখানার জীবন যাপন করতেছ, ভাত পাইতেছ, এই তো বেশি। আল্লাহর কাছে শুকর আদায় করো। আর খেতে চালে মাটি তো খাবো, আর কি খাবো? লেগেছে এই গ্রামে উঠতে পড়ছি। একটা ভালো লাগতেছে না, ঘুম পাইতেছে। কেউ একটু খাওয়া দে, ভাতই খাবো। কি আরামের জীবন আছিল রে, আর কোন আজারের ভিতরে ঢুকছি। ভাই এক প্লেটে দুজনের টামাই খাওয়া লাই না? মাখ মাখ ভাই, তো মিলা জলাই খামু, যাই খামু। করো দে কে কিসে কঙ্কর তো এই সারা রাইলে কবি দাম করে মোটর না দেয়, আর 22,000 তেল খাওয়ায়, আর তিকম চাল দিতে কবি করো দেয়া রাইলে কবি এটা রাতে যাবই করতে, রাতে ঘুরা দিয়ে ভাত খামু। করো বড় করে করবো, হ্যাঁ। গেঞ্জির মধ্যে পড়ে যায়। এই আজাব থেকে কোনো রকম বাইসা এই পুরসুরাত পার হইলে যদি ঢাকায় যেতে পারি, আর যদি আগের ফর্মে আইতে পারি, ওরা ভাত খাওয়ামো আমি। পাথর ছেইছে কঙ্করের ভাত খাওয়ামো, আমরা কোন হারামি আরে বুঝামো। আমি একটা ডিসিশন নিয়েছি, আগামী মাস থেকে একা একা থাকবো। একা একা থাকবো মানে? এইসব আবল তাবল তুই কি বলতেছস? একা একা আবার কি করে থাকে? একটা এনজিওর সাথে কথা হয়েছে, চাকরিটা মনে হয় হয়ে যাবে। চাকরিটা হয়ে গেলে যে বেতন পাবো ওটা নিয়ে একটা বাসা ভাড়া নেবো, তারপর ওখানে একা একা থাকবো, তোমাদের সাথে আর থাকবো না। আমাদের সাথে আর থাকবি না? এনজিওর সাথে কথা হয়ে গেছে, চাকরিও নিয়ে নিবি? ও এতই সব কিছু আলাদা থাকনের? তো যা আলাদা থাকবি আর করে থাকবি। কেন বিয়ে করে থাকতে হবে কেন? মানে বিয়ে ছাড়া একটা মেয়ে একেবারে অসম্পূর্ণ না, স্বয়ংসম্পূর্ণ না। বিয়েটাকে যেভাবে হোক করতেই হবে। আমি বিয়ে ছাড়াই একা একা থাকবো। হাই, সমাজ বইলা কথা আছে না? আমরা সমাজে বাস করি না? মানুষ আমাকে কি কইব? কইব যে বাপ মা থুইয়া ঘর দুয়ার থুইয়া একটা জোয়ান মেয়ে আলাদা যে বাস করতেছে। সমাজ কি বলবে? কিসের সমাজ? হ্যাঁ, সমাজটা বানাইছে কে? সমাজটা আমরা বানাইছি, আমরাই ভাঙবো। সমাজের কে কি বলতেছে না বলতেছে এত দেখার তো টাইম নাই মা। একেবারে বেগম রোকেয়ার মতো ভাষণ দিতেছে। শ্রদ্ধার সাথে কথা বলো, বুঝছো? এই যে বেগম রোকেয়াটা বললাম, এটা শ্রদ্ধার সাথে বলো। উনার কানা করিও আমরা না, উনার নখের আগাও যদি হতে পারতাম তাহলে জীবনটা সার্থক হয়ে যেত। এই চুপ কর, আর ভাষণ দিবি না। তোর বাপ আজকে আসুক, তারপর আমি দেখি তুই কিভাবে আলাদা থাকস। ঠিক আছে, দেখো, আমিও দেখবো তুমি কিভাবে আমাকে আটকায় রাখো। ঠ্যাং ভাঙ্গে ঘরের ভিতরে বসাই দেবো। দেখবো দেখবো, আমিও দেখবো। কমিশনার সাহেব, মানে আমি আপনার কাছে যে কারণে আসছিলাম, আসলে আমি তো পথে বসিয়ে গেছি একদম। আমার মেয়ে যে নিশু ওই বাটপার মন্টুকে তো ডিভোর্স দিয়েছে, আর আমরা কেসও করে দিয়েছি, কিন্তু ও বেটা তো পলাতক, ও তো ধরাছোঁয়ার বাইরে, খুঁজেও পাওয়া যাচ্ছে না। তো এখন নতুন করে যে একটা সংকটে আমি ভুগছি, আমার মেয়ে তো এখন আমাদের সাথে থাকতে যাচ্ছে না। ও বলে যে আমি আলাদা বাসা ভাড়া নিয়ে থাকবো, একা থাকবো, এবং আমি কাউকে কখনো বিয়ে করবো না। এখন আমি কি করতে পারি? আমাকে যদি একটা পরামর্শ দেন আপনি। আপনার মতো লোককে এরকম হওয়া ঠিকই আছে। আপনি একটা ইডিয়েট টাইপের লোক। আপনার মেয়েকে যখন ওরা তুলে নিয়ে গিয়েছিল তখন আপনি প্রতিবাদ করেছিলেন? প্রতিবাদ করিনি, আসলে ভয় করিনি। এবং ওরা আসলে আমরা দেখেছি, কারণ আপনি তো সবই জানেন যে আমার মেয়ের আগে একবার একটা বিয়ে হয়েছিল এবং ওটা ডিভোর্স হয়েছিল। এখন নতুন করে যদি আমি প্রতিবাদ করে ওকে মন্টুর কাছ থেকে ডিভোর্স দিয়ে নিয়ে আসি, তাহলে তো আমি পরবর্তীতে আমার মেয়েকে আর বিয়ে দিতে পারবো না। এই কারণে সামাজিকতা এইসব চিন্তাভাবনা করে আমি আর মুখ খুলিনি। থামেন, আপনাকে এত ডিটেলিং করে আমাকে বলতে হবে না।
আপনার অল্প কথা বললে আমি সব বুঝি, কিন্তু আপনি কি আমার কথা বোঝেন? জি। কি বোঝেন? কি বলুন? আপনি জানেন না? আপনি কি জানেন আমি জহির সাহেব বিশুকে লাথি মেরে আমার 3 তলা থেকে ফেলে দিয়েছিলাম, জানেন? জি, হক সাহেব আমাকে বলেছে। বলেছে? জি। কিন্তু জানেন বিশু কি করছে? এই কুলাঙ্গারটা বলে বেড়াচ্ছে ও নাকি জহির সাহেবকে লাথি মেরেছে। ওর মতন কুলাঙ্গার যদি জহির সাহেবকে লাথি মারে তাহলে কি এই সমাজ টিকে থাকে? না না, মোটেও তাই না। তাহলে আপনার কি করা উচিত? বলুন আমাকে কি করতে হবে? আপনার উচিত ওই মোড়ে দাঁড়িয়ে 10টি লোককে ডেকে বলা বিশু নয়, জহির সাহেব বিশুকে লাথি মেরে উপর থেকে ফেলে দিয়েছে। জি। কি বলবেন? যে বিশু নয়, জয় সাহেবই বিশুকে লাথি মেরে উপর থেকে ফেলে দিয়েছে। আপনি এখন যে বলবেন আমি উপর থেকে দাঁড়িয়ে সব দেখব, ঠিক আছে? যান বলেন। না, আমি সেটা বলবো, কিন্তু আমার মেয়ে কি হবে এটা আপনি। আমি তো আপনাকে বলেছি আপনি এগুলো করেন, আপনার মেয়েকে আমি সুন্দর করে বুঝিয়ে বলছি। যান, শোনেন, আমি দাঁড়িয়ে দেখবো। সমবেত সুধী, সুহৃদ এবং সাংবাদিক বৃন্দ, আসসালামু আলাইকুম। আমি একজন ভারসাম্যহীন এবং অপ্রকৃতস্থ মানুষ, মানসিকভাবে বিপর্যস্ত। কিন্তু আমার এই দুর্গতি কেন আমি ভারসাম্যহীন, এটা জানার বিষয় আছে। বড় করুণ আমার এই কাহিনী। আমি এখন অনেক বয়স হয়ে গিয়েছে। নিজ হাতে গড়া আমার একটা বাড়ি, হক ভিলাজার নাম। সেই বাড়ি মন্টু এবং কিসলু ষড়যন্ত্রমূলকভাবে এবং প্রতারিত করে জবরদখল করে নেয় এবং আমারই বাড়িতে আমাকে ভাড়াটিয়া সাজায়, যে কারণে আমার এই হাল। এবং দীর্ঘদিন আমি পথে পথে ঘুরে বেড়িয়েছি। আমার কষ্টের এই বর্ণনা, দীর্ঘদিন আমার নিজ বাস থেকে পরবাসী করে রাখার এই করুণ কাহিনী এবং আমার আবেদন জানানোর জন্যে আমি এই সম্মেলনে এসেছি। শুধু কিসলু মন্টু না, কিসলু মন্টুর মদতদাতা এই বিশুর বিচার চাই। मोहम्मद किस्मत, एमएससी, मंटू হোসেন, बीएससी के ঘোষের নাম তো মুছে দিবা, সব মুছে দেবো। আর নাম কি রাখবো না, কিচ্ছু সব নাম মুছে দেবো। কিসলু হোসেন, হ্যাঁ, बीएससी, সাগরেদ হলো মোহাম্মদ মন্টু হোসেন। দল, দুর্বৃত্তের দল, নিজের বাড়ি করছে, হ্যাঁ, আমার বাড়িতে নিজের বাড়ি। मोहम्मद किसलू, एमएससी, मंटू হোসেন, बीएससी, सब मुझे दे। सब नाम निशाना मुझे दे। मंटू হোসেন, मोहम्मद किसलू, नाम निशाना मुझे दे। अरे भाई मिष्टी खान, हाँ खान, जान भरे मिष्टी खान। अरे अस्सलाम वालेकुम सर भाई। আমি আমার বাড়ি ফেরত পেয়েছি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ বলেন, রব্বুল আলামিন, আলহামদুলিল্লাহ। হ্যাঁ ভাই, এই মিষ্টি খাও, আনন্দের মিষ্টি খাও। সবাই বলে আনন্দের মিষ্টি আমি বাড়ি ফেরত পেয়েছি, এই মিষ্টি খাও বাবা, খাও। ওই জমির উদ্দিন আছে নাকি? না, আরে করিম বাবা আছে, মিষ্টি খান। হ্যাঁ, খান, মিষ্টি খান।
আমি তোর যেতে দিব না। শোনো মা, বাংলা সিনেমার টিপিক্যাল মাদের মতো করে না, সরো। এই কি হয়েছে তোর? হ্যাঁ, মন্টু কি করছে? মিথ্যা কথা কইছে, ছলচাতুরি করছে, বাড়ায় বাড়ায় সব কিছু কইছে। এটা তো তোরে ভালোবাসে দেখে কইছে, তোরে পাওয়ার জন্য কইছে। মন্টু আর কি করছে? মন্টু কি খারাপ ছেলে? মন্টু কি অন্য কোনো মেয়ের সাথে সম্পর্ক আছে? না, রাখে নাই। সে খুব ভালো মানুষ। তো আমার এখন কি করতে হবে? এই যে তুই যে আগের মাথায় মন্টুরে ডিভোর্স দিয়ে দিলি, আবার এখন সিদ্ধান্ত নিছ বাড়ি ছেড়ে যাবি গা, আলাদা থাকবি, এগুলা কি ঠিক? আমি কই কি মা, তুই ডিভোর্স উঠাই নিয়া মন্টুর সাথে আবার এই একসাথে থাক। এই একটা মেয়ের কয়বার বিয়ে হয়? আর তুই যদি যে এখন যে আইসা পড়লি, তোর আবার আমি কই বিয়ে দিব? তোমার কথা শুনে মনে হইতেছে মন্টু একটা ফেরেস্তা, ওই ফেরেস্তাকে ছেড়ে দাও আমার উচিত হয় নাই। মন্টু আমার কিভাবে বিয়ে করছো তোমার কি মনে নাই? আমাকে বাড়ি থেকে তুলে ধরে নিয়ে যে আমার ইচ্ছার বিরুদ্ধে জোর করে আমাকে বন্দি করে রেখে তারপর আমার বিয়ে করছিল। তোমার তো মনে থাকবে না, কারণ তোমরা তো সহযোগিতা করছিলা। এই তুই ওই বিয়ে মাইনা নেস নাই? মাইনা নিস কেন ওই সময়? হ্যাঁ, মেনে নিছিলাম, কারণ তখন আমি অমানুষ ছিলাম। তুমি যে বেগম রোকেয়ার কথা বলছিলে না, বেগম রোকেয়ার শিক্ষাটা আমার ছিল না যে মেয়ে তুমি মানুষ হও। তখন আমি অমানুষ ছিলাম, মানুষ ছিলাম না, এর জন্য আমি এটা মেনে নিছিলাম। কিন্তু এখন তো আমার সেই শিক্ষা হয়েছে, আমি তো সেটা মেনে নিব না। মনে করছিলাম আমি আমাকে আটকায় রাখছে, এরপরে আমার এখান থেকে চলে গেলে আমাকে কেউ বিয়ে করবে না, তার চেয়ে ভালো ওর সাথে সংসার করি, ভালো থাকবো। কিন্তু এটা তো ঠিক ছিল না, আমার ভুল ছিল। তখন আমি ভুল করছি, এখন তো আমি সেই ভুলটা করতে পারবো না। এখন আমি একটা মেয়ে, একটা মানুষ হিসেবে বাঁচবো। আমি তোমাদের দেখাতে যাই যে একটা মেয়ে বিয়ে ছাড়াও মানুষ হিসেবে একা থাকতে পারে। ঠিক আছে, বিয়েই তার জীবনের মূল লক্ষ্য না, আমি এটা বুঝাতে চাই। ঠিক আছে, সরব।